দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে হুইচ অফ দি ফলোয়িং ইজ দি এসআই ইউনিট অফ প্রেশার। আনসার হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু নিউটন মিটার টু দি পাওয়ার -2. According to Boyle's law, which is the PV versus P graph? PV versus P graph. আমরা জানি এইটা সবসময় ওয়াই অ্যাক্সিসে থাকবে আর এইটা সবসময় এক্স অ্যাক্সিসে থাকবে। তাহলে গ্রাফটা যদি এই রকম হয়, এটা হচ্ছে আমার পিভি আর এই দিকটা হচ্ছে পি। তাহলে অ্যাজ পার বয়েলস ল পিভি ইজ P1 V1 ইকুয়াল টু P2 V2 বা পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। P is inversely proportional to V, that is PV is equal to constant. তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে y অ্যাক্সিসে যেটা থাকবে দ্যাট ইজ ইকুয়াল টু আ কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই ধরনের গ্রাফ কখন হয় যে y এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট, দ্যাট ইজ আ গ্রাফ হুইচ ইজ প্যারালেল টু দি এক্স অ্যাক্সিস। তাহলে নেচার অফ গ্রাফটা কী হবে? প্যারালেল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন বলছে অ্যাট এসটিপি 2.24 লিটার ইজ অকুপাইড বাই অপশান এ 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 0.464 গ্রাম সালফার ডাইঅক্সাইড, 28 গ্রাম কার্বন মনোক্সাইড আর 16 গ্রাম O2। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে অ্যাট এসটিপি 2.24 লিটার ইজ অকুপাইড বাই, আমরা জানি 22.4 লিটার ইজ অকুপাইড বাই 1 মোল গ্যাস। তাহলে 2.24 লিটার ইজ অকুপাইড বাই 0.1 মোল। তাহলে এবার প্রতিটা অপশান আমরা চেক করি। 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ কার্বন ডাইঅক্সাইড যদি কনভার্ট করি তাহলে কি হবে? মাস বাই মলিকিউলার ওয়েট। কার্বন ডাইঅক্সাইড দেখো, কার্বন অক্সিজেন আর সালফারের অ্যাটমিক ওয়েট দিয়ে দিয়েছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 44। তাহলে দিস ইজ 4.4 ডিভাইডেড বাই 44। অপশান বি 0.64 গ্রাম, 0.64 গ্রাম সালফার ডাইঅক্সাইড। এটা নাম্বার অফ মোলস অফ সালফার ডাইঅক্সাইড যদি আমি বার করি তাহলে কি হবে? এখানে দিয়েছে 0.64 গ্রাম, তাহলে 0.64 ডিভাইডেড বাই সালফার ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 64। হিসাব করে দেখো তাহলে বুঝতে পারবে সালফার ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 64। অপশান সি 28 গ্রাম কার্বন মনোক্সাইড, দ্যাট ইজ ইকুয়াল টু কত মোল কার্বন মনোক্সাইড? দিস ইজ 28 ডিভাইডেড বাই কার্বন মনোক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 28। আর অপশান ডি বলছে 16 গ্রাম অক্সিজেন। তাহলে কত মোল অক্সিজেন? 16 ডিভাইডেড বাই অক্সিজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 32। তাহলে কোনটা থেকে আসছে দেখো? 4.4 ডিভাইডেড বাই 44 ইজ ইকুয়াল টু 0.1। 0.64 ডিভাইডেড বাই 64 দিস ইজ ইকুয়াল টু 0.01। 28 by 28 is equal to 1 और 16 by 32 is equal to 0.5 half।
তাহলে দিস ইজ মাই আনসার। 0.1 মোলটা এখানে ম্যাচ করেছে। ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দি ভ্যালু ফর পিভি ফর 11.2 লিটার অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট এসটিপি। আচ্ছা, নম্বর 4, আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, তাহলে আমরা আবার এটাও জানি যে অ্যাট এসটিপি 22.4 লিটার is occupied by 1 mole of an ideal gas। তাহলে 11.2 লিটার, ঠিক হাফ, 11.2 লিটার ইজ অকুপাইড বাই 0.5 মোল, অর্ধেক হবে। তাহলে এখানে n ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু 0.5 মোল। দেয়ারফোর পিভি ইজ ইকুয়াল টু, এই কেসটাতে হবে 0.5 RT। তাহলে অপশান সিটা হচ্ছে রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট আর দি কনস্ট্যান্টস অফ চার্লস ল। চার্লস লতে কী কী কনস্ট্যান্ট থাকে? আমরা জানি চার্লস লয়ের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। আমাদের মোট 4খানা প্যারামিটার আছে, একটা আছে প্রেশার, একটা আছে ভলিউম, একটা হচ্ছে টেম্পারেচার, আর একটা হচ্ছে মাস বা নাম্বার অফ মোলস। যে দুটোর মধ্যে রিলেশান থাকবে বাকি দুটো কনস্ট্যান্ট থাকবে। তাহলে এইখানে হচ্ছে ভি আর টি এর মধ্যে রিলেশান আছে, তাহলে আমার কনস্ট্যান্ট হচ্ছে প্রেশার আর নাম্বার অফ মোলস। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোনটা বলেছে, মাস, অপশান ডি, মাস অ্যান্ড প্রেশার হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট। অপশান ডিটা হচ্ছে আমার রাইট আনসার। অপশান 6, কোশ্চেন নাম্বার 6 জিজ্ঞেস করেছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস প্রুভস অনলি বয়েলস ল, অনলি চার্লস ল, অনলি অ্যাভোগাড্রোস ল, অর অল অফ দিস। খেয়াল রাখবে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস সব কটা লকেই ইনভলভ করে। ইট এক্সপ্লেন্স বয়েলস ল, it explains Charles' law, and it explains Avogadro's law। সব কটা লকেই কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এক্সপ্লেন করে। সো অপশন ডি, অল অফ দিস ইজ দি কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন করেছে, হুইচ ইজ অ্যান এলিমেন্টাল মলিকিউল। কোশ্চেন নাম্বার 7 বলছে, হুইচ ইজ অ্যান এলিমেন্টাল মলিকিউল। এলিমেন্টাল মলিকিউল মানে হচ্ছে শুধুমাত্র একটি এলিমেন্ট দিয়েই মলিকিউলটা তৈরি হয়েছে। দেখা যাক সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H2SO4। দেখো এখানে 3খানা এলিমেন্ট আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা সালফার, একটা অক্সিজেন। তাহলে এটা তো কখনোই হতে পারে না। পরেরটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের ফর্মুলা আমরা জানি HNO3। এখানে হাইড্রোজেন আছে, নাইট্রোজেন না অক্সিজেন আছে, তাহলে এটা হতে পারে না। থার্ড হচ্ছে ওজোন। ওজোনের ফর্মুলা হচ্ছে O3। একটি এলিমেন্ট দিয়ে সব মলিকুলগুলো তৈরি, তাহলে এইটা হচ্ছে রাইট আনসার। অপশান ডিটা একবার দেখে নিই। অপশান ডি হচ্ছে ওয়াটার, H2O। এখানেও দেখো একাধিক মলিকুল আছে, একাধিক অ্যাটম এলিমেন্ট আছে, এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাই জন্য এটাও ঠিক উত্তর নয়। ঠিক আছে, তাহলে আমাদের অপশান O3 হচ্ছে, ওজোন হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 8 দেখো, কোশ্চেনটা লিখছে, ভলিউম অফ 4.4 গ্রাম অফ কার্বন ডাই অক্সাইড অ্যাট এসটিপি ইজ। যখনই 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড দিয়েছে, তাহলে সেটাকে আগে নাম্বার অফ মোলসে কনভার্ট করে নাও। 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়াল টু কত মোল কার্বন ডাই অক্সাইড। 4.4 গ্রাম মানে হচ্ছে, এটাকে ডিভাইড করতে হবে 4.4 ডিভাইড বাই 44, কারণ 44 হচ্ছে মলিকুলার ওয়েট অফ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.1 মোল, 0.1 মোল কার্বন ডাই অক্সাইড। আমরা জানি অ্যাট এসটিপিতে 22.4 লিটার। ইনফ্যাক্ট এটা এইভাবে লেখা যাবে না, লিখতে হবে 1 মোল অফ আ গ্যাস, 1 মোল অকুপাইজ 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে 0.1 মোল, 0.1 মোল মানে এটা মোল অকুপাইজ
1 মোল যদি 22.4 লিটার অকুপাই করে তাহলে 0.1 মোল অকুপাই করবে হচ্ছে 2.24 লিটার। তাহলে অপশান বি ইজ কারেক্ট। দেখো অপশান বিতে আমার 2.24 মোল আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দেখো কী বলেছে, বলছে দি ভ্যালু অফ অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসোলিউট জিরো মানে হচ্ছে, একদম মুখস্থ রাখবে, অ্যাবসোলিউট জিরো মানে হচ্ছে 0 কেলভিন। ইট ইজ 0 কেলভিন। অ্যাবসোলিউট জিরো মানে হচ্ছে 0 কেলভিন। 0 কেলভিন ইজ অলসো ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন নাম্বার 9-এ দেখো দুটো অপশান আছে, একটা হচ্ছে অপশান বি, একটা অপশান সি। অপশান বিতে লেখা আছে 273 ডিগ্রি সেলসিয়াস, ওটা কিন্তু ঠিক আনসার নয়। ওটা যদি -273 ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে ঠিক উত্তর হতো। তাহলে আমাদের অপশান সিটা হচ্ছে কারেক্ট, মানে 0 কেলভিন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 10 লিখছে হোয়াট ইজ দি ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অফ এ গ্যাস। কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অফ এ গ্যাস, এটা চার্লস ল থেকে আমরা পাই। খেয়াল করো, চার্লস লয়ের একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে, ভিটি ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করো কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অফ সলিড, মানে থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারে যেটা পড়েছো তোমরা, L2 ইজ ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করো। এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করলে দেখবে এই আলফার ভ্যালুর জায়গায় এখানে 1/273 আসছে। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অফ সলিড, আর 1/273টা হচ্ছে ঠিক যে কোএফিসিয়েন্টটা টি এর সাথে মাল্টিপ্লাই করা হয়েছে। এখানে আলফার সাথে টি মাল্টিপ্লাই করা হয়েছে, এখানে 1/273 টি এর সাথে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করলে আমরা পাই হচ্ছে যে ভলিউম এক্সপ্যানশন অফ গ্যাস হচ্ছে 1/273। তাহলে অপশান কী আছে, অপশান এটা দেখো দেওয়া আছে 1/273। তাহলে কোএফিসিয়েন্টটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন এই ক্ষেত্রে হচ্ছে 1/273। অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, বলছে ডাইমেনশন অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর এর ভ্যালু কত, 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, এখানে এই লিটারটা হচ্ছে ভলিউমের ইউনিট, আর এই এটিএমটা হচ্ছে প্রেশারের ইউনিট। তাহলে ভলিউমের ইউনিটটাকে আমরা ডাইমেনশনালি কীভাবে লিখি, সেটা হচ্ছে L3। ঠিক আছে, আর প্রেশার কি, প্রেশারের ইউনিট হচ্ছে, প্রেশারকে আমরা কী লিখি, ইট ইজ ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্সের ডাইমেনশন কি, mL/T⁻², আর এরিয়ার ডাইমেনশন কি, L²। তাহলে এগুলো সব বসাও এবার। ভলিউম হচ্ছে, তাহলে ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশনটা কি হচ্ছে, তাহলে ভলিউমের জন্য হচ্ছে L3 ইন্টু ফোর্সের জন্য হচ্ছে mL/T⁻² ডিভাইডেড বাই L² কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এর পাওয়ার 3 + 1 4 - 2, তাহলে mL²T⁻² কেলভিন ইনভার্স মোল ইনভার্স। সেটা কোথায় আছে দেখো, অপশান এটাই হবে, লেখা আছে দেখো mL²T⁻² কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো কোশ্চেন নাম্বার 12 বলেছে, আমাদের কাছে একটা ডায়াগ্রাম দিয়েছে। ডায়াগ্রামে বলেছে, ডায়াগ্রামটা কীরকম আছে, ভি ভার্সেস টি ডায়াগ্রাম, ভি ভার্সেস টি ডায়াগ্রাম। এখানে 3টে গ্রাফ দিয়েছে।
একটা হচ্ছে P1, একটা P2 আলাদা প্রেশার, তিনটে প্রেশারে মেজার করা হচ্ছে। আমাদেরকে জিজ্ঞেস করেছে P1, P2 আর P3 মধ্যে কী রিলেশন হবে। আচ্ছা, আমরা জানি ফর 1 মোল অফ আ গ্যাস PV ইজ ইকুয়াল টু RT ফর 1 মোল। ঠিক আছে, তাহলে V ইজ ইকুয়াল টু R/P ইন্টু টি, और V কে লিখতে পারি V ইজ ইকুয়াল টু 1/P ইন্টু টি ইন্টু আর। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি y ইকুয়াল টু mx এই ধরনের একটা গ্রাফের সাথে কম্পেয়ার করি, এই গ্রাফের সাথে যদি কম্পেয়ার করি, y ইকুয়াল টু mx গ্রাফ মানে হচ্ছে এ গ্রাফ ইন হুইচ দি স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন। এই ধরনের গ্রাফ, দেখো একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন, এই ধরনের গ্রাফ রিপ্রেজেন্ট করা হয় y ইকুয়াল টু mx। তাহলে এই এমটা হচ্ছে স্লোপ, মানে একটা গ্রাফ কতটা খাড়া থাকবে, কতটা স্ল্যান্টেড থাকবে সেইটা ডিটারমাইন করে হচ্ছে এই এম এর ভ্যালুটা। এবার y আছে ভিতে আর এক্স আছে টিতে, আর তো কনস্ট্যান্ট, আরকে ছেড়ে দাও, এক্স আছে টিতে আর ওয়াই আছে ভিতে, ভি আছে ওয়াইতে ইনফ্যাক্ট। তাহলে আমার স্লোপ হচ্ছে এখানে কত, স্লোপ ইজ 1/p, তাহলে স্লোপ এখানে হচ্ছে 1/p। তাহলে এম এর ভ্যালু যদি 1/p হয়, তাহলে আমি বলতে পারি এম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। ঠিক আছে, তাহলে প্রেশার যত বেশি হবে স্লোপ তত কম হবে, আর প্রেশার যত কম হবে স্লোপ তত বেশি হবে। তার মানে এখানে P1, P2 আর P3-র মধ্যে কোন প্রেশারটা সব থেকে কম, এই প্রেশারটা P1টা সব থেকে কম, কারণ এর স্লোপ সব থেকে বেশি। যেহেতু এই গ্রাফটার স্লোপ সব থেকে বেশি, তাই জন্য P1-এর ভ্যালু হচ্ছে সব থেকে কম। যার স্লোপ বেশি তার প্রেশার কম, তাহলে P1 হচ্ছে সব থেকে কম ভ্যালু, তারপরে হচ্ছে P2, তারপরে হচ্ছে P3। এইটা হচ্ছে রিলেশন, P1 ইজ লেস দ্যান P2 লেস দ্যান P3। তাহলে অপশান সি হচ্ছে আমার জন্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেনে বলেছে, কোশ্চেন নাম্বার 13, জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দি ম্যাথামেটিক্যাল ফর্ম অফ অ্যাভোগাড্রোস ল। আচ্ছা, অ্যাভোগাড্রোস ল কি বলে, ইকুয়াল ভলিউমস অফ অল গ্যাসেস আন্ডার সিমিলার কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার কন্টেন্টস ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস। তাহলে এখানে আমি আগেই বলেছিলাম পি, ভি, টি আর এন, এই চারটে হচ্ছে প্যারামিটার একটা গ্যাসের স্টেটকে ডিটারমাইন করার জন্য। যে দুটো প্যারামিটারের মধ্যে রিলেশন থাকবে, বাকি দুটো প্যারামিটার তখন কনস্ট্যান্ট হয়ে যাবে। অ্যাভোগাড্রোস ল এর ক্ষেত্রে হচ্ছে ফর অ্যাভোগাড্রোস ল, for Avogadro's law, V is directly proportional to N. যত মোলস বেশি হবে তত বেশি তার ভলিউম হবে। ঠিক আছে, 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার, 2 মোল মানে হচ্ছে 44.8 লিটার। তাহলে ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন। তাহলে এখানে কনস্ট্যান্ট কোনটা কোনটা থাকবে, কনস্ট্যান্ট থাকবে প্রেশার অ্যান্ড টেম্পারেচার, প্রেশার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, অ্যাকর্ডিং টু চার্লস ল দি ভিটি গ্রাফ টাচেস দি টেম্পারেচার অ্যাক্সিস অ্যাট। তার মানে ভিটি গ্রাফটা কীরকম দেখতে হয়, ভি ভার্সেস টি গ্রাফটা, ভি ভার্সেস টি গ্রাফটা দেখতে হয় এইরকম। তাহলে কোন জায়গায় গিয়ে আমার ভিটি গ্রাফটা টেম্পারেচার অ্যাক্সিসকে টাচ করে গেল, দ্যাট ইজ অ্যাট 0। তার মানে আমরা টেম্পারেচার তো সবসময় কেলভিনে নিই, এক্সপ্রেসড ইন কেলভিন, তাহলে 0 কেলভিনে গিয়ে টাচ অ্যাক্সিসটা মানে গ্রাফটা টি অ্যাক্সিস মানে টেম্পারেচার অ্যাক্সিসটাকে টাচ করে যাচ্ছে। তার মানে 0 কেলভিন ইজ ইকুয়াল টু 0 কেলভিন মানে কত, ইট ইজ -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার আনসার হচ্ছে 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেলসিয়াস।